জাতীয় সংসদে বসে আমরা আর কোনো তামাশা দেখতে চাই না। তামাশা করার জন্য সংসদে আপনাদেরকে বসানো হয়নি। অধিকতর ভাগ মানুষ এর পক্ষে ভোট দিয়েছে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় বসাবার খায়েশ মেটানোর জন্য নয়। জনগণ এর পক্ষে ভোট দিয়েছে জুলাই সনদকে কার্যকর করবার জন্য। সুতরাং জাতীয় সংসদে বসে আমরা আর কোনো তামাশা দেখতে চাই না। তামাশা করার জন্য সংসদে আপনাদেরকে বসানো হয়নি। অচিরে জুলাই সনদকে কার্যকর করতে হবে। আজকে বাংলাদেশের একজন অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী আমরা পেয়েছি। দেশের আইন ব্যবস্থা গোল্লায় যাচ্ছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। দেশে সীমাহীন দুর্ভোগ তৈরি হয়েছে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ ছেলেছেন। মনে রাখবেন, সংবিধান দিয়ে 2024-এর গণ অভ্যুত্থান হয়নি। সংবিধান দিয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়নি। সুতরাং অতিরিক্ত সংবিধানের বয়ান যারা দিচ্ছেন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে নামিয়ে এক দফা বাস্তবায়ন করে পরে জুলাইয়ের চেতনাকে পুনরুদ্ধার করার জন্য কোনো সংবিধানের প্রয়োজন হবে না। ছাত্র শিবির জুলাই আন্দোলনে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, আগামী দিনে যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়নে কোনো গরিবেশি করেন, তাহলে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে এদেশের আপামর তৌহিদি জনতাকে সাথে নিয়ে আরেকটি এক দফার আন্দোলনে নেমে হলেও এদেশের জুলাইয়ের চেতনাকে পুনরুদ্ধার করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।